এইবার বিজিত লাহিড়ীর কেস সামলাবে তটিনী, আর অন্যদিকে পরশুরামের হাতে এলো নতুন কেস। বস পরশুরামকে নতুন কেসের দায়িত্ব দিল। শিবানী নিখোঁজ। শিবানীর সাথে কি ঘটেছে সেটা কেউ জানে না। ধারণা করা হচ্ছে তার স্বামী হয়তো তাকে হত্যা করেছে, কিংবা তাকে এমন একটা জায়গায় সরিয়ে রেখেছে যার খোঁজ কেউ জানে না। এইবার শিবানীর নিখোঁজ কেসের দায়িত্ব পেল পরশুরাম। তবে শিবানী নামের সাথে পরশুরামের অতীত জড়িয়ে আছে। হতে পারে শিবানী পরশুরামের পরিচিত কেউ, কিংবা পরশুরামের পরিবারের একজন যাকে তটিনীও জানে। তবে সেই শিবানী আর এই শিবানী একজনই কিনা সেটা এখনও জানে না পরশুরাম। পরশুরামের পরিচিত মেয়েটি শিবানী, সেও মিসিং। তারও খোঁজ অনেক বছর পরশুরাম পায়নি। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লাট্টুকে দেখে তটিনী ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তটিনী ছুটে গিয়ে লাট্টুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই লাট্টু বলে, মাম্মি কেন কাঁদছো মাম্মি? আমি তো ফিরে এসেছি। জানো মাম্মি, আমি শুরু থেকেই জানতাম পাই পরশুরাম, কারণ পাই তো বারবার আমাকে বাঁচিয়েছে। তটিনী বলে, আমি জানি বাবা, আমি সবটা জানি। তখনই সেখানে পরশুরামের বস আসে। বস এসে পরশুরামকে বলে, পরশুরাম এখন তুমি বাড়ি যাও। পরশুরাম বলে, মানে? বস বলেন, এতদিন পরে তোমার ছেলে ফিরেছে, পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাও, আর এদিকটা আমি সামলে নিচ্ছি। পরশুরাম বলে, বিজিত? বস বলেন, বিজিতের ব্যবস্থা আমি করছি। পরশুরাম বলে, ওকে স্যার। এবারে পরশুরাম তার পরিবার নিয়ে যেতে চায়। তখনই বস পরশুরামের কাঁধে হাত রাখে। বস পরশুরামকে একটি চিঠি দেয়। পরশুরাম বলে, স্যার এটি কিসের চিঠি? বস পরশুরামকে বলে, শিবানী নিখোঁজ, আর এই চিঠিতে সেটাই লেখা আছে। চিঠিটা পড়লেই তুমি বুঝতে পারবে। পরশুরাম বলে, শিবানী? বস বলেন, কেন, তুমি কি কোনো শিবানীকে চেনো নাকি? পরশুরাম বলে, না মানে স্যার, একই নাম তো অনেক মানুষেরই হয়। বস বলে, ঠিক আছে যাও, চিঠিটা পড়ো আর তারপরে আমাকে জানিও। পরশুরাম বলে, ঠিক আছে স্যার। এই বলে পরশুরাম তটিনীদের নিয়ে বাড়িতে ফিরে আসে। আসার পথে পরশুরাম ধাবা থেকে লাট্টু পিকোকে খাবার খাইয়েছে। লাট্টু বলে, আজকের মাটনটা অনেক ভালো ছিল। আর অন্যদিকে পিকো বলে, আমার তো এগ কারি বেশি ভালো লেগেছে। আচ্ছা পা, ওই ডিম হাঁসের ছিল নাকি মুরগির ছিল? এটা শুনে পরশুরাম আর তটিনী দুজনেই মাথায় হাত দেয়। পরশুরাম বলে, বাংলা মায়ের অ্যাংলা মেয়ে। এটা শুনে পিকো বলে, অ্যাংলা মেয়ে? হোয়াট ইজ অ্যাংলা মেয়ে পা? তখনই তটিনী বলে, তুমি তোমার মেয়েকে এইভাবে কথাটা বললে? পরশুরাম বলে, হয়েছে হয়েছে। তখনই লাট্টু বলে, আচ্ছা পা, শুনলাম রাক্ষস দাদু নাকি ভালো হয়েছে। রাক্ষস দাদুকে কল দাও, আমি কথা বলবো। পরশুরাম ফোন বের করে দিলেই লাট্টু মুখার্জি বাড়িতে কল করে। জিৎ মুখার্জি কল রিসিভ করে। ফোনের এপাশ থেকে লাট্টু বলে, কে, রাক্ষস দাদু? শুনলাম তুমি নাকি আমার হসপিটালে গিয়েছিলে। যদিও আমার তেমন কিছু মনে নেই, আসলে ডক্টর আমাকে কি একটা মেডিসিন দিয়েছিল, তো তাই আমার খুব ঘুম পেয়েছিল। তো রাক্ষস দাদু, তুমি আমাকে সরি বলেছিলে? তখনই জিৎ মুখার্জি বলে, চুপ, একদম চুপ, আমি সত্যজিৎ মুখার্জি নই, আমি জিৎ মুখার্জি। তখনই লাট্টু বলে, কেন, জিৎ মুখার্জি হলে বুঝি রাক্ষস দাদু থেকে ভালো দাদু হওয়া যায় না? তখনই জিৎ মুখার্জি বলে, না, হওয়া যায় না। এটা শুনেই তটিনী লাট্টুর হাত থেকে ফোন নিয়ে নেয়। তটিনী বলে, তুমি আমার ছেলের সাথে এভাবে কেন কথা বলছো? জিৎ মুখার্জি বলে, যা বলছি বেশ করেছি, তুই আর কখনোই বাড়িতে কল দিবি না। মনে রাখবি তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, একবার তোর ছেলে বেঁচে ফিরেছে, তুই তোর ছেলেকে ফিরে পেয়েছিস, এইবার কিন্তু আর ফিরে পাবি না। তখনই তটিনী বলে, তুমি জানো আমি কোন পদে আছি, আমার স্বামী কোন পদে আছে, আর এটা জানার পরেও তুমি আমাকে থ্রেট করছো? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ করছি। এতদিন যা হয়েছে আড়ালে আবডালে, আর এইবার হবে প্রকাশ্যে, মুখোমুখি। কথাটা বলে জিৎ মুখার্জি কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বেশ কৌশল করে ছাড়িয়ে এনেছে। নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, যতটা বুঝেছি তটিনী বা পরশুরাম ওরা আমাকে যেই প্রমাণগুলো দিয়েছিল সেই প্রমাণ ওরা ফিরে পেতে চাইছে, আর সেই জন্যই বিজিতকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয় তটিনীর হাতে সেই প্রমাণগুলো ফিরিয়ে দিলেই ওরা বিজিতকে ছেড়ে দেবে। কর্ণ চ্যাটার্জি বলে, ছাড়বে না। তটিনী গাঙ্গুলি পরশুরামেরও এক ধাপ এগিয়ে চলে।
ও কখনোই বিজিতকে এত সহজে ছাড়বে না, বরং প্রমাণগুলো হাতে নেওয়ার জন্যই ওরাই চাল চেলেছে। তখনই তটিনী কল করে। তটিনী বলে, আমার ছেলে আপনার সাথে কথা বলবে। এরপরে লাট্টু বলে, পহেলা বৈশাখে আমাদের এখানে অনুষ্ঠান হবে, আর সেই প্রোগ্রামে রবীন্দ্রনাথের নাচ হবে, গান হবে। আচ্ছা রাক্ষস দাদু, তুমি কি রবীন্দ্রনাথের নাম শুনেছ? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ শুনেছি। লাট্টু বলে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বা গান বা ছড়া বলো তো। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, না আমি বলতে পারবো না। লাট্টু বলে, আমি জানতাম তুমি পারবে না। তখনই পিকো ফোন নিয়ে নেয়। পিকো বলে, হ্যালো নিমতিতে দাদু, তুমি কি আসবে? এখানে নাটকও হবে, তুমি কি নাটকে অংশগ্রহণ করবে? কর্ণ চ্যাটার্জি পিকোকে ধমক দেয়। তখনই তটিনী বলে, আপনি আমার সন্তানদের সাথে এভাবে কেন কথা বলছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তাছাড়া আর কী করব, ওরা আমাকে নাটক করতে বলছে, নাটক। তখনই তটিনী বলে, তো নাটক করলে তো মন্দ হয় না, করবেন, কোনো এক রাক্ষস বা খক্কর সাজবেন। তখনই কর্ণ চ্যাটার্জি তটিনীকে শাট আপ বলে ধমক দেয়। তটিনী বলে, একদম চিৎকার করবেন না। আমার দিদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে যেই প্রমাণগুলো লুফে নিয়েছে, সেই প্রমাণগুলো আমার চাই, নইলে আমি আমার বরকে বলে দেব বিজিত লাহিড়ীকে এনকাউন্টার করতে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি আমাকে থ্রেট করছো? তখনই আরাধ্যা ফোন নিয়ে নেয়। আরাধ্যা বলে, তুই আমার শ্বশুরমশাইকে কেন থ্রেট করছিস? তটিনী বলে, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর শ্বশুরমশাই আর তোর ড্যাডি, সেই সাথে বিজিত লাহিড়ী আমার দিদি, সকলে মিলে যে পরিকল্পনা করে আমার থেকে প্রমাণগুলো নিয়েছে, সেই প্রমাণগুলো আমার চাই, নইলে তার ফল ভালো হবে না। আর ওখানে তো নন্দিনী মুখার্জিও আছে, তাকে ফোনটা দিয়ে কথা বলবো। আরাধ্যা একটু অবাকই হয়, কারণ তটিনী কী করে জানলো নন্দিনী এখানে আছে। তাই তো তটিনীর চতুরতা, তার বুদ্ধিমত্তাও বেশি, আর সেজন্যই সে ধারণা করে নিয়েছে নন্দিনী জেল থেকে বেরিয়ে সর্বপ্রথম এখানেই আসবে। এরপরই আরাধ্যা নন্দিনীকে ফোন দেয়। নন্দিনী হ্যালো বলতেই তটিনী বলে, তুই আমার দিদি হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমার থেকে প্রমাণগুলো নিয়ে সেগুলো সরিয়েছিস, এখনও সময় আছে, শেষবারের জন্য তোকে একটা সুযোগ দিচ্ছি, সেই প্রমাণগুলো আমাকে ফিরিয়ে দে। কি হলো, কথা বলছিস না কেন? প্রমাণগুলো আমাকে ফিরিয়ে দে মিস গিরগিটি মুখার্জি। এটা শুনে নন্দিনী তেলে বেগুনে জ্বলে ওঠে। এদিকে দেখানো হয় বস পরশুরামকে যে চিঠি দিয়েছিল, পরশুরাম সেই চিঠি খুলে দেখে সেই চিঠিতে কেউ একজন শিবানী সম্পর্কে লিখেছে। 10 বছর আগে শিবানী নিখোঁজ হয়েছে, তারপর থেকে কেউ তার খোঁজ জানে না। যে চিঠি লিখেছে সেও ঘটনা ভুলতে বসেছিল, তবে তার বরের সেই বন্ধুদের দেখেছে। খুব রিসেন্টলি সেই বন্ধুদের দেখে ঘটনাটা আবারও তার মনে পড়ে যায়, কারণ সেই লোকটি সন্দেহ করছে শিবানীর বরের বন্ধুরা মিলেই আর শিবানীর বর সবাই মিলে শিবানীকে সরিয়েছে, হয়তোবা পৃথিবী থেকে কিংবা তার নিজের গ্রাম থেকে। আর এই সন্দেহ থেকেই সে স্পেশাল ব্রাঞ্চকে চিঠিটা লিখেছে। শিবানী বেঁচে আছে কিনা নেই সেটা সে জানে না, তবে শিবানীর এই নিখোঁজের রহস্য সামনে আসুক, তাই তো এই চিঠি লেখা। সে যদিও আশঙ্কা করছে তারও জীবনের ঝুঁকি আছে, চিঠিটা লেখার জন্য হয়তোবা সেও এই পৃথিবীতে আর থাকতে পারবে না, হয়তোবা তাকেও সরিয়ে ফেলা হবে। আর এই পুরো চিঠি পড়ে পরশুরাম গভীর চিন্তায় ডুবে যায়। তটিনী বলে, কি হয়েছে? পরশুরাম বলে, শিবানী নামের একজন মেয়ে, যে কিনা 10 বছর আগে নিখোঁজ হয়েছে, সে বেঁচে আছে কিনা তা কেউ জানে না। তটিনী বলে, সে কি, শিবানী তো তোমার? পরশুরাম বলে, তার নামও শিবানী, তবে সে এখন কোথায় আছে সেটা আমিও জানি না, তবে একই নামের তো অনেকেই হয় বলো। তো বন্ধুরা বুঝতেই পারছো, কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিড়ীর কেস ছাড়াও এইবার পরশুরাম অন্য এক কেসের দায়িত্ব পেয়েছে। কে এই শিবানী? এই শিবানীর সাথেই পরশুরামের কি অতীত জড়িয়ে আছে? শিবানী কি পরশুরামের পরিচিত কেউ? শিবানী কোথায়? পরশুরাম কি পারবে শিবানীর মিসিং কেসের রহস্য সামনে আনতে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।